জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার। কাউকে না বলে মা লক্ষ্মীর ঘটের পাশে এই একটি জিনিস রাখুন। আপনার জীবনে অর্থ আসবে চুম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, 7 দিনের মধ্যেই আপনাদের উপার্জন বাড়বে এবং আপনাদের অর্থনৈতিক দুরবস্থা সুনিশ্চিতভাবে দূর হবে, তথা জীবনে কখনো আপনাদের টাকার অভাব হবে না। আর এই পবিত্র দিনে এক চিমটি লবণ নিয়ে কাপড়ে মুড়ে রেখে দিন আপনার বাড়ির এই জায়গায়। তারপর দেখুন চমৎকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই লবণকে আমাদের শাস্ত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই লবণের অনেক নিয়ম কানুন রয়েছে, যা হয়তো আমরা কম বেশি কেউ কেউ মেনে চলি, আবার কেউ কেউ মেনে চলি না। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে এই লবণ হলো শুক্র এবং চন্দ্রের প্রতিনিধি এবং একই সঙ্গে বলা হয় রাহুর প্রতীকও। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আপনার জীবনে শনির দশা কাটাতে এবং আপনার জীবনে যে সকল বিভিন্ন রকমের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির সমাধান খুব সহজেই যদি আপনারা করতে চান, তাহলে আজ আমার বলা এই বিশেষ চমৎকারী উপায়টি অবশ্যই করুন। এই উপায় বা ক্রিয়াটি আপনাকে সুনিশ্চিতভাবে সুফল প্রদান করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই টোটকাটি শাস্ত্রের টোটকা। আর শাস্ত্রই বলছে এই টোটকাটি করে অনেক মানুষ উপকৃত হয়েছেন। আপনারাও সুনিশ্চিতভাবে উপকৃত হতে পারবেন। বন্ধুরা, এই লবণের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন শাস্ত্র মতে এটাও বলা হয়ে থাকে যে যে কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি কোনো প্রকার লোহার পাত্রে বা কোনো প্রকার যদি প্লাস্টিকের পাত্রে নুন রাখেন, সেই ব্যক্তির জীবনে কিন্তু সমস্যার শেষ থাকে না এবং তার জীবনে শনির প্রভাব কিন্তু ক্রমশ বাড়তেই থাকে, যার ফলে সেই ব্যক্তির জীবনে মহাবিপদ ক্রমশ ঘনিয়ে আসে। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এটাই জানাবো যে আপনারা যদি এই রকম কাজ করে থাকেন, কখনোই আপনার বাড়িতে আপনারা এইভাবে লবণ রাখবেন না। লবণ আপনারা রাখবেন সব সময় একটি কাঁচের পাত্রের মধ্যে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে দেব যে এই নুন বা লবণের অপচয় যাচ্ছেতাই ভাবে কখনোই করবেন না এবং যেখানে সেখানে এই নুন বা লবণ আপনারা রাখবেন না। এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, শাস্ত্র মতে এই নুন বা লবণের মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর বাস। তাই আপনারা এই নুনের ব্যবহারের ওপর মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ী বসবাস করবে কিনা সেটাও কিন্তু অনেকাংশেই নির্ভর করছে। তাই এই লবণ ব্যবহারের ক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আর তা হলো বন্ধুরা, আপনারা যখন এই লবণের ব্যবহার করবেন তখন ভুল করেও লবণের জায়গা থেকে বাম হাতে লবণ তুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনছেন। আপনি লবণের জায়গাটা বাঁ হাত দিয়ে ধরুন, ঠিক আছে, আপনি লবণের জায়গাটি বাম হাত দিয়ে সরান, তাও ঠিক আছে, কিন্তু আপনি যখন ওই পাত্র থেকে লবণ তুলবেন তখন কিন্তু ভুল করেও বাম হাত ব্যবহার করবেন না। এই লবণ তোলার ক্ষেত্রে আপনারা ডান হাতের ব্যবহার করবেন। আর আপনারা যদি এই বাম হাতে লবণ তুলে ব্যবহার করেন, তাহলে আপনারা যতই ইনকাম করুন না কেন, আপনাদের গৃহে বা আপনাদের সংসারে কখনোই আর্থিক কষ্ট মিটবে না।
তাই আপনারা যদি জীবনে আর্থিক উন্নতি করতে চান, এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, এইবার আসা যাক যে আপনারা এক চিমটি লবণ নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রাখুন বাড়ির এই জায়গায়। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো কোন সেই জায়গায় আপনারা এটি রাখবেন এবং কিভাবে এই ক্রিয়াটি করবেন, এই সমস্ত কিছুটাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, যদি আপনারা চান স্বয়ং মা লক্ষ্মী আপনাদের গৃহে বসবাস করুক, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, মা তোমাকে আমার গৃহে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি আপনাদের প্রথমেই যে বিষয়টির কথা অবগত করব তা হলো, এই লবণ সাধারণত 3 প্রকারের হয়ে থাকে: পাহাড়ি লবণ, সামুদ্রিক লবণ এবং কালো লবণ। আর আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টির কথা জানাবো, সেটি কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে এই সামুদ্রিক লবণ নিয়ে এই কাজটি করতে হবে। অর্থাৎ আমরা সাধারণত যে লবণটি খাবারের জন্য ব্যবহার করে থাকি। বন্ধুরা, এই লবণের ব্যবহার কিন্তু মানুষের জীবনকে বা মানুষের দৈনন্দিন ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা যদি আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি করতে চান, তাহলে এই উপায় বা ক্রিয়াটি ভক্তি, নিষ্ঠা ও বিশ্বাস, আন্তরিকতার সাথে করুন। কারণ বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যদি আপনার এই সব টোটকা বা উপায়ের প্রতি বিশ্বাস থেকে থাকে, তাহলে অতি অবশ্যই এই টোটকাটি করুন। সুনিশ্চিতভাবে এই টোটকাটি শুভ ফল আপনাকে প্রদান করবে। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের যে কথাটি বলবো, বন্ধুরা, এই লবণ আপনারা যখন বৃহস্পতিবার ও রবিবার বাদে ঘর মোছেন, তখন সেই ঘর মোছার জলে যদি কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে ঘর মোছেন, তাহলে মনে করা হয় যে আপনার গৃহে যে নেগেটিভ শক্তি, সেই নেগেটিভ শক্তি সম্পূর্ণরূপে দূর হয়ে যায় এবং আপনার গৃহে ক্রমশ পজিটিভ শক্তি বেড়ে ওঠে। তাই জীবনে কখনো সমস্যায় ঘিরে ধরবে না এবং আপনার জীবন সুন্দরভাবে সুখ, শান্তি ও আনন্দের সাথে এগিয়ে চলবে। বন্ধুরা, আমি একই সঙ্গে এটাও জানিয়ে দেব যে এই লবণ কখনোই খালি হাতে দিয়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি যখন এই লবণ কাউকে দেন, তখন কাউকে খালি হাতে দেবেন না। কারণ এই লবণ দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আপনার গৃহের মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে অন্য গৃহে চলে যায়। ফলে আপনার জীবনে সমস্যা এবং অন্য মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি। তাই কখনোই এই সব কাজ ভুলেও করবেন না। এবং একই সঙ্গে আরো বেশ কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখব। বন্ধুরা, আপনি যদি একটি লাল কাপড়ের মধ্যে এক চিমটি লবণ নিয়ে পুঁটুলি করে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজার ডান দিকে ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার গৃহ হয়ে উঠবে পজিটিভ শক্তির আধার এবং আপনার গৃহে মা লক্ষ্মী কিন্তু সারা বছরই অধিষ্ঠান করেন। হ্যাঁ বন্ধুরা, এটি হয়তো আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি এই কাজটি বিশ্বাস নিয়ে করতে পারেন, তাহলে কয়েক দিনের মধ্যেই এই চমৎকার সুফল আপনারা পাবেনই পাবেন। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে দেব যে যদি আপনারা এই লবণ
কিছুটা পরিমাণ লবণ নিয়ে একটি পুঁটুলি করে আপনি আপনার বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন। তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। সেই সঙ্গে আপনারা যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন, যে দুঃস্বপ্নের কারণে আপনারা ঘুমাতে পারেন না, সেই দুঃস্বপ্ন কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনার ঘুমও কিন্তু খুব সুন্দরভাবে হবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। বন্ধুরা, একটি ছোট্ট কাঁচের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং তার মধ্যে 5টি যদি লবঙ্গ দিয়ে সেই কাঁচের পাত্রটি আপনারা আপনাদের বাড়ির ঈশান কোণে রেখে আসতে পারেন, তাহলেই আপনারা কি যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনারই বাইরে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি বৃহস্পতিবার দিন সন্ধ্যার পরে করতে পারেন, তাহলে আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। মা লক্ষ্মী আপনার গৃহে দৌড়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটির ফলে আর্থিক বৃদ্ধি হতে বাধ্য হবে। বন্ধুরা, আপনারা যদি বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি বৃহস্পতিবার দিন করতে পারেন, একবার করতে পারেন, তাহলেই কিন্তু রেজাল্ট পাবেন হাতে নাতে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই অর্থ উপার্জন করার জন্য দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করি, কিন্তু সত্য কথা বলতে কি সবাই কি পরিশ্রমের ন্যায্য মূল্য পায়? বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিশেষ উপায় বা টোটকাটির মধ্যে আমি আপনাদেরকে এমন একটি কথা বলবো, সেটি আপনারা একবার করে দেখুন। এর ফলে অতি অবশ্যই আপনাদের আর্থিক উন্নতি হবে এবং অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যাগুলো কিন্তু আপনাদের জীবন থেকে সুনিশ্চিতভাবে দূরীভূত হবে। বন্ধুরা, বেশিরভাগ মানুষের মধ্যেই দেখবেন যে রোজগার কম কিন্তু খরচা অনেক বেশি, যার ফলে পরিবারে সুখ শান্তি তেমনভাবে থাকে না। একই সঙ্গে এই বর্তমান যুগে অর্থনৈতিক সংকট বা দারিদ্রতার সংখ্যা দিন দিন প্রতিনিয়ত এতটাই বেড়ে চলেছে, যার ফলে সবাই কিন্তু অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত সংকটে রয়েছে। তথা কি করে এই অর্থ ভাগ্যকে উন্নতি করা যায়, কি করে অর্থ উপার্জন করা যায়, শাস্ত্রীয় বিধান কি, এই টোটকা বা উপায় কি, এই প্রত্যেকটি বিভিন্ন উপায় কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে আপলোড করে থাকি এবং এই উপায় বা ক্রিয়াগুলি পালন করে আপনি কিন্তু আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি খুব সহজেই বৃদ্ধি করতে পারবেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়াটির কথা বলবো, যেটি পরীক্ষিত এবং প্রমাণিত, যেটি করে আপনারা জীবনে আপনাদের জীবন থেকে সুনিশ্চিতভাবে দারিদ্রতাকে দূর করতে পারবেন। তবে এই ভিডিওটি মূল আলোচনা প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে এই চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তারা অতি অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের বাস্তুশাস্ত্র বা ধর্মশাস্ত্র, তন্ত্রশাস্ত্র তথা জ্যোতিষশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট সেকশানে মনে ভক্তি ও শ্রদ্ধা সহকারে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন। বন্ধুরা, চলুন এইবার আমরা জেনে নিই যে কোন সেই জিনিসগুলি যেগুলি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘটের পাশে কাউকে না বলে চুপচাপ রেখে দেবেন। সেই জিনিসগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো কড়ি। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয় যে বাড়ির আলমারিতে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনি 7টি হলুদ রঙের কড়ি রাখলে অনেক প্রকার বেনিফিট পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন 7টি কড়ি সংগ্রহ করে আপনারা মা লক্ষ্মীর চরণতলে ওই কড়িগুলি রেখে ভালো করে পুজো আরাধনা করে নেবেন এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর আপনারা মাকে প্রণাম করে নিজেদের মনের ইচ্ছাগুলো জ্ঞাপন করে মায়ের চরণ থেকে কড়িগুলি সংগ্রহ করে
একটি হলুদ কাপড়ের মধ্যে বাঁধবেন এবং সেটি আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা আপনাদের গয়নাগাটি রাখেন বা কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন সেই রকম কোনো জায়গায় বা আলমারিতে এই জিনিসটিকে রেখে দেবেন। এর ফলে দেখবেন আপনাদের জীবন থেকে দারিদ্রতার করাল ছায়া যেমন দূরীভূত হবে, ঠিক তেমনই আপনাদের জীবন থেকে অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পরিমাণে স্ট্রং হবেন এবং সংসারে বাজে খরচ অতি অবশ্যই কমবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় বিষয়টি হলো চাল। হ্যাঁ বন্ধুরা, অপ্রয়োজনীয় বাজে খরচ বন্ধ করতে, অর্থাভাব দূর করতে এবং আর্থিক ভাগ্যকে সমৃদ্ধি করতে তথা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে এবং কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি করতে হলে আপনাকে বৃহস্পতিবার দিন 21টি চাল সংগ্রহ করে একটি রূপালী বা সাদা কাগজের মধ্যে মুড়ে আপনার গৃহের ঠাকুর ঘরে বা মা লক্ষ্মীর ঘটের পাশে রাখতে হবে। তবে অতি অবশ্যই মাথায় রাখবেন যে ওই 21টি চাল যেন লক্ষ্মী ঘটের ডান দিকে থাকে। এমনটি করলে আপনার বাজে খরচ কমে যাওয়ার পাশাপাশি চরম আর্থিক সমৃদ্ধি ঘটবে, আপনার জীবনে সফলতা আসবে। আপনি যে কর্মেই হাত দেবেন সেই কাজেই আপনি সফলতা পাবেন এবং সামাজিক স্তরে আপনার মান সম্মান বৃদ্ধি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি মনে বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখতে পারেন তাহলে আমি আপনাদের গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে কিছু দিনের মধ্যেই আপনাদের অর্থের পদোন্নতি হবে, যেমন ঠিক তেমনই অর্থ আপনাদের কাছে যেখান থেকেই হোক না কেন আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে কখনোই অর্থের কমতি হবে না। শুধু মনে বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি আপনাদের একবার করতে হবে। বন্ধুরা, এরপর তৃতীয় জিনিসটি হলো অশ্বত্থ পাতা। হ্যাঁ বন্ধুরা, পুরাণ মতে এই অশ্বত্থ গাছকে খুবই শুভ বলে মনে করা হয়। তাই একটি অশ্বত্থ পাতা নিয়ে তা ভালো করে জলে ধুয়ে নিয়ে তা আপনার ঠাকুর ঘরে যেখানে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি প্রতিষ্ঠিত রয়েছে সেই রূপ স্থানে এটিকে রেখে দিন এবং পাতাটি শুকিয়ে গেলে সেই পাতাটি আপনারা যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। আবার পুনরায় একটি সতেজ অশ্বত্থ পাতা একই নিয়মে করে পুনরায় সেটিকে মা লক্ষ্মীর চরণতলে রেখে দেবেন। দেখবেন এর ফলে আপনার জীবনে অর্থের অভাব অতি অবশ্যই দূর হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি আনন্দ আসবে। বিভিন্ন উৎস থেকে অর্থ আসতে সক্ষম হবে। তাই আপনার যদি স্বাস্থ্যের ওপর বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওতে বলা যে কোনো একটি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, এই টোটকা উপায় সমস্তটাই বিশ্বাসের ওপর নির্ভর করে। যাদের বিশ্বাস রয়েছে তারাই করবেন, যাদের বিশ্বাস নেই তারা ফালতু করবেন না, কারণ এতে রেজাল্ট পাবেন না। দেখুন বন্ধুরা, আপনারা যদি মনে বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন তাহলে দেখবেন আপনারা অত্যন্ত পরিমাণে উপকৃত হবেন। একই সঙ্গে আপনারা আপনাদের জীবনে মান সম্মান বৃদ্ধি করতে পারবেন। অর্থনৈতিক সমস্যা আজকের দিনে সব থেকে বড় সমস্যা, সেহেতু আপনারা এই অর্থ সমস্যা থেকে সুনিশ্চিতভাবে রেহাই পাবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিশেষ উপায়ের কথা জানিয়ে রাখি, আর সেটিও কিন্তু আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন করতে পারেন, কারণ এটি অতি চমৎকারী এবং পরীক্ষিত ও প্রমাণিত একটি উপায়। দেখুন বন্ধুরা, যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, কিছুতেই সম্পূর্ণ হচ্ছে না বা কোনো মনস্কামনা আপনার কোনো মতেই পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা একটি সাদা কাগজে নিজের মনস্কামনা বা যে কারণে আপনি এই ক্রিয়াটি করছেন সেটি লিখে একটি লাল খামের মধ্যে ঢুকিয়ে মা লক্ষ্মীর চরণস্থলে সেটিকে রেখে দিতে পারেন। তবে এটিকে মনে রাখবেন যে এটি লেখার ক্ষেত্রে নীল কালার ব্যবহার করবেন এবং সেই মনস্কামনাটি লিখবেন। সুনিশ্চিতভাবে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং আপনাদের জীবনে সফলতা আসবেই আসবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই
সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।